মাওলানা আতহার আলী সাহেবের বাংলাদেশে বিশাল অবদান, চতুর্মুখী অবদান, শানে জামিইয়্যত ছিল তার মধ্যে। যে কোনো দিক থেকে তার আলোচনা করা হোক, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আমি একটা বিষয় আলোচনা করবো তার রাজনীতি নিয়ে। মাওলানা আতহার আলী সাহেব 1891 সনে জন্মগ্রহণ করেছেন। 1947 সনে আমাদের দেশ এবং পাকিস্তান মিলে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। 1947 সনের 14ই আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হলো এখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, ইসলামী হুকুমত কায়েম হবে। প্রধান উদ্দেশ্য ছিল এটা, এবং এইটি স্লোগান ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, যিনি মুসলিম লীগের প্রধান ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি সংবিধানে দেশ চালাবেন। তিনি বলেছিলেন সংবিধান তো 1400 বছর আগের থেকে তৈরি আছে, সংবিধান তৈরি করার দরকার নেই। তো যাই হোক, এই আশা উদ্দীপনা নিয়ে সবাই পাকিস্তান আন্দোলনে ঝাঁপাইয়া পড়েছিলেন। পাকিস্তানের এবং এই এলাকার লোকেরা, পাকিস্তান প্রতিষ্ঠিত হলো। হওয়ার পর ইসলামী হুকুমত বা কোরআনী আইন প্রতিষ্ঠিত করার ব্যাপারে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের অনাগ্রহ প্রকাশ পেল। মৌলানা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই তিনি দস্তুরে আসাসি তৈরি করে জিন্নাহ সাহেবের সঙ্গে দেখা করলেন। দেখা করে যখন দেখা করলেন যে এই দস্তুরে আসাসি এইভাবে আমরা নির্মাণ করেছি আলেম ওলামাদের নিয়ে, জিন্নাহ সাহেব তাকে বললেন, মাওলানা যারা রেহনে দিজিয়ে জমিন হামার হনে দিজিয়ে। ওই দস্তুরে আসাসি উনি গ্রহণ করলেন না। তারপর পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, আব না কোই হিন্দু হিন্দু রহেগা, না কোই মুসলমান মুসলমান, সব হোগা পাকিস্তানি। এই যে ওনার কথা, এতদিনের সেই আন্দোলনের সেই চিন্তাধারায় কুঠারাঘাত হানলেন তিনি। যে আলেম ওলামারা বুঝতে পারলেন যে আসলে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের পাকিস্তানি ইসলামী হুকুমত কায়েম করার পরিকল্পনা নেই। 1948 সনে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব মারা গেলেন। 1949 সনে আল্লামা শিবির আহমদ ওসমানী মারা গেলেন। আলেম ওলামারা নেতৃত্ব শূন্য হয়ে গেলেন। সরকারের পক্ষ থেকে ইসলামী হুকুমত কায়েম করার কোনো পরিকল্পনা নেই, কোনো কথাবার্তা নেই, আলোচনাও নেই। এই সময়ে যেসব আলেম ওলামা এই বাংলাদেশে এবং পাকিস্তানে, দুই পাকিস্তানে ইসলামী হুকুমত কায়েম করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই। মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই এবং তার সতীর্থ হযরত খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা মুসলিউদ্দিন মাসিহাতি, মাওলানা আশরাফ আলী ধর্মণ্ডলী, তারা 1952 সনে হয়বতনগরে একটা সম্মেলন করেছিলেন জমিয়ত উলামায়ে ইসলামের নামে। সেই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, সম্মেলনের আগে সিদ্ধান্ত হয়েছিল যে জমিয়তে উলামায়ে ইসলাম এটা আলেম ওলামাদের সংগঠন। আলেম ওলামাদের বাইরে যে আরো বৃহত্তর জনগোষ্ঠী রয়ে গেল, আরো অনেক ইংরেজি শিক্ষিত লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা ইসলামকে পছন্দ করে, ইসলামকে কায়েম করার আদর্শে তারা চিন্তাধারায় বিশ্বাসী, এই ধরনের লোককে আমাদের সঙ্গে কিভাবে সম্পৃক্ত করতে পারি। এবং সব দলের এদেশে সরসিনার সিলসিলার লোক আছে, চরমনার সিলসিলার লোক আছে, ফুরফুরার সিলসিলার লোক আছে, এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার আগে হযরত হুসাইন মদনী রহমতুল্লাহ, যিনি পাকিস্তানের বিরোধিতা করেছিলেন, তার অনেক সাগরিদ খলিফা এই দেশে আছে। তাদের সকলকে নিয়ে কিভাবে বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারি, এই চিন্তা তারা করেছেন। এবং করে তারা 1952 সনে হেবতনগরে জমিয়ত উলামায়ে ইসলাম ও নাজাম ইসলাম পার্টি বাংলাদেশ এই নামে সংগঠন তৈরি করেন। এখানে তারা আলেম ওলামাদেরকে সংযুক্ত করেন। তারা পাশাপাশি মৌলভী ফরিদ আহমদ, কুমিল্লার আশরাফুদ্দিন চৌধুরী, এই ধরনের বড় বড় ব্যক্তি যারা ইংরেজি শিক্ষিত লোক, এই দলের মধ্যে সম্পৃক্ত করেন। এবং হযরত হুসাইন মদনী রহমতুল্লাহের সাগরিদ খলিফা যারা, যেমন আশরাফ আলী ধর্মণ্ডলী, খতিব আহমদ হযরত সিদ্দিক আহমদ সাহেব, তিনি কংগ্রেসের সমর্থক ছিলেন। তিনি হযরত মদনী রহমতুল্লাহের ছাত্র ছিলেন না, কিন্তু কাশ্মীর রহমতের ছাত্র ছিলেন। কলিকাতা গিয়ে দেখা করেছেন সিদ্দিক আহমদ সাহেব এবং আশরাফ আলী ধর্মণ্ডলী। দেখা করার পর হযরত মদনী বলেছেন, তোমরা এখন পাকিস্তানের খেদমত করো, পাকিস্তানে কিভাবে ইসলামিক হুকুমত কায়েম করতে পারো সেই চেষ্টা করো। তারা আসলেন, এসে মাওলানা আতহার আলী সাহেবের নেতৃত্বে জমিয়ত উলামায়ে ইসলাম ও নাজাম ইসলাম পার্টি বাংলাদেশ এই ব্যানারে কাজ শুরু করলেন, এবং তারা সফল হয়েছেন। 1953 সনে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় মাওলানা আতহার আলী সাহেবের উদ্যোগে। 54 সনে যুক্ত ফ্রন্টের নির্বাচনে মাওলানা আতহার আলী সাহেবের নেতৃত্বে বিশাল সংসদ সদস্য 36 জন সংসদ সদস্য পাস করেন। মাওলানা আতহার আলী সাহেবের সংসদ সদস্য পাস করেন এবং সিদ্দিক আহমদ সাহেব পাস করেন। তারা তখন নাজাম ইসলাম পার্টির থেকে মন্ত্রী বানালেন আশরাফুদ্দিন চৌধুরী সাহেবকে। এইভাবে দেখা যাচ্ছে যে মাওলানা আতহার আলী সাহেবের নেতৃত্বে জমিয়ত উলামায়ে ইসলাম ও নাজাম ইসলাম পার্টি বাংলাদেশের রাজনীতিতে বিশাল ভূমিকা রেখেছে। যুক্ত ফ্রন্টের মধ্যে ছিলেন জনাব সোহরাওয়ার্দী সাহেব এবং একেম ফজলুল হক ভাসানী, মাওলানা আতহার আলী সাহেব।
তাদের কথা আসে ইতিহাসে, কিন্তু মাওলানা আতহার আলী সাহেব, সিদ্দিক আহমদ সাহেবের কথা ইতিহাস থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে এই যে বই বের করা হয়েছে আতহার আলী সাহেব গ্রন্থ, এই বিকৃত ইতিহাসের এবং ইতিহাস থেকে যে সত্যটাকে গোপন করা হয়েছে, সে সত্য গোপন সত্যের বিরুদ্ধে প্রতিবাদ এই আতহার আলী সাহেব গ্রন্থ। এখানে সুস্পষ্টভাবে মাওলানা আতহার আলী সাহেবের অবদান, হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের অবদান, তারা বাংলাদেশে কি করেছেন সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই গ্রন্থটা প্রথমত তিনি উর্দুতে লিখেছেন, মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব 1994 সনে খতিবে আজম খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব এই গ্রন্থটি, উর্দু গ্রন্থটি আমাকে দিয়েছেন। সেই গ্রন্থটি আদ্যপ্রান্ত আমি উর্দু গ্রন্থটি পড়েছি এবং সেই বইটারই আরও কিছু সংযোজন বিয়োজন করে আজকে এই বইটা বের করা হয়েছে। এই বইটার বহুল প্রচার কামনাকারী যিনি প্রকাশ করেছেন মাওলানা ওবায়দুল্লাহ আজহারি সাহেব, তিনি একটি সাহসী ভূমিকা পালন করেছেন। আমি মনে করি এই বইটি প্রত্যেকের পড়া উচিত, তরুণ প্রজন্মের এই বইটি পড়ে আমাদের জাতীয় ইতিহাসে আলেম ওলামাদের সত্যিকার অবদান তারা যেন পড়তে পারেন, জানতে পারেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন।